ভিডিওতে আমরা দেখতে চলেছি যে কুড়ে ঘরের চালের যে চালা থাকে সেখানে যে ছনের বা হচ্ছে খড়ের যে চালার টেক্সচার থাকে সেই খড়ের চাল বা হচ্ছে আপনার ছনের চাল কীভাবে আপনি ডিজাইন করবেন। আর এরপর হচ্ছে গিয়ে যদি কিনা আপনি করতে চান, টালির চাল দিতে চান, মাটির টালির চাল, সেই চালগুলো আপনি কীভাবে দিবেন। মাটির টালির চাল হচ্ছে এইখানে যেটা আমরা এই যে দেখতে পাচ্ছি, এটা আপনি কিভাবে দিবেন, এটা কীভাবে দেবেন বা এটা কীভাবে দেবেন, এগুলো কীভাবে দেওয়া হয়ে থাকে সেটি জানবো আজকের ভিডিওতে। তো প্রথমে যদি আমি ছনের চাল কীভাবে দিতে হয় সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, আমি এটা লক করতেছি আলাদা একটা লেয়ার নিয়ে। প্রথমে হচ্ছে আমি ঘরের একটা শেপ নিই, আমি এখান থেকে হচ্ছে সফট ব্রাশ নিয়ে ধরেন আমি এই কালারটা নিচ্ছি নিচের দিকে, নেওয়ার পরে আমি হচ্ছে আপনার এটাকে একটু শর্ট করে রাখতে পারি, এটাকে লক করি, এটাকে হচ্ছে নিচের থেকে লক করি, তারপর হচ্ছে এইখানে দেওয়ার পরে এটাকে আমি নিচের দিকে হালকা একটু কালো করে দিই। কালো করার পরে তারপর হচ্ছে যে এটাকে এখান দিয়ে টান দিই, হালকা একটু উপরের দিকে একটু ডার্ক দিই যাতে ভাল লাগে আর কি। এরপর আমি চাইলে একটু এখানে উইন্ডো টাইপের বা হচ্ছে ঘরের টাইপের একটু দিয়ে রাখতে পারি যাতে একটু ফাইনাল ফিনিশিংটা ভাল লাগে। দেওয়ার পরে এখান থেকে একটু লাইট কালার নিয়ে মাঝে মাঝে একটু লাইট কিছু টান দিয়ে রাখি যাতে একটু দেখতে একটু ভাল লাগে যাতে আর কি, মানে একটু ফাইনাল ফিনিশিংটা দিয়ে যাতে একটা ঘর লাগে, এটা করার জন্য আমরা এটা করতেছি। এটা দিলাম, দেওয়ার পর আমাদের কাছে এখানে তো ঘরে আরও জিনিস দেওয়ার আছে। এখানে হচ্ছে ঘরের যে ভিতরের আর একটা অংশ দিতে একটু ডার্ক, এই অংশটা থাকবে অনেকটা মনে করেন যে ঘরের যে থাকে মানে একটু ডার্কিশ এবং এই টাইপের যে হচ্ছে আপনার কি বলবো আপনাকে, যে চৌকাঠ থাকে দরজার পাশে সেই চৌকাঠ দিচ্ছে এখানে। এখান থেকে চৌকাঠটা দিয়ে দিচ্ছি, একটু লাইট দিলাম, ওকে জাস্ট এটা দিয়ে রাখলাম যাতে ভাল লাগে আর কি, বোঝা যায় যে একটা ঘর আমরা ড্রয়িং করছি। এখানে আমরা একটা কালার দিতে পারি, এইখান থেকে একটু ডার্ক কালার দিতে পারি। দেওয়ার পরে একটু হাইলাইটেড দুটা কাঠ দিতে পারি এখানে। এটার চারপাশে একটু কাঠ দিয়ে এটাকে অল্টার চাপ দিয়ে নিয়ে যাই পাশে। এটাকে আমরা অল্টার চাপ দিয়ে এখানে নিয়ে এসে জাস্ট কপি করে এখন আমরা চালাটা ড্রয়িং করবো। চালাটা কয়েকটা স্টাইলে ড্রয়িং করা যায়। প্রথমে আপনি একটা কাজ করতে পারেন, যদি আপনার কাছে কিনা না থাকে, ব্রাশ না থাকে আর কি, মানে ট্যাব না থাকে, তাহলে এখানে দেওয়ার পর আপনি যে চালার যে অংশটা আপনি ড্রয়িং করলেন ধরেন এইখান থেকে এই পর্যন্ত, তারপরে এইখানে একটা ক্লিক করে শিফট চাপ দিয়ে এইখানে একটা দিলেন আপনি এই পর্যন্ত। এটাকে যদি আপনি কন্ট্রোল ইন্টার দেন, কন্ট্রোল ইন্টার দেওয়ার পর আলাদা একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে এরপরে এটাকে আমি ধরে এখান থেকে সমান একটা কালার দিব। যদি মনে হয় যে এই পাশটা আমার বেশি আছে তাহলে এখান থেকে এটাকে অর্ধেক করে কেটে অল্টার চাপ দিয়ে এটাকে এখানে নিয়ে এসে এইখান থেকে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টাল থেকে এটাকে ঘুরিয়ে দিলাম। দেওয়ার পর এই যে নিলাম, হ্যাঁ। এখন এটাকে ধরেন যে যদি মনে হয় যে ঘর অনুযায়ী বেশি চিকন হয়ে গেছে, এটাকে হালকা ছড়িয়ে দিতে পারি ধরে।
ঘরটা হচ্ছে বেশি হয়ে গেছে, নিচের অংশটা একটু কেটে দেই, তাহলে একটু স্বাভাবিক মনে হবে। আর এটা একটু চাপিয়ে দিই, একটু চাপিয়ে দিই। ওকে, এবার একটু স্বাভাবিক ঘরের মতো লাগতেছে। এখন দেখেন, আমরা যে ঘর দুটা তৈরি করলাম, এটাকে একটু নিচে নামিয়ে রাখি। এখন কথা হচ্ছে যে আমরা এই টাইপের চালা কিভাবে দিতে পারি। হ্যাঁ, তো এই টাইপের চালা দেওয়ার আগে আপনার যে কালার, সেই কালার নিতে হবে। ধরেন আপনি একটা কালার, কয়টা কালার আপনি এখানে ভেরিয়েশন রাখতে চান। আপনি চাইলে কালারের আগে টোনটা এখানে দিয়ে রাখতে পারেন, আমি অনেকবার দেখিয়েছি আপনাদেরকে। আমরা ধরেন এই যে ইয়েলোটা আছে, এইখান থেকে আমি যেটা গাঢ় হবে কালারটা, সেই কালারটা ধরেন আমরা এইরকম দিলাম। গাঢ় কালারটা একদম গাঢ় যেটা হবে, কালো ব্ল্যাক, এটা দিলাম এরকম। তারপরে ধরেন আমরা আরেকটা কালার নিলাম একটু ইয়েলো থেকে, আরেকটা কালার দিলাম, মনে করেন যে আমরা এরকম। আরেকটা কালার ধরেন যে আমরা দিলাম হচ্ছে এরকম একদম হোয়াইট। আমরা যদি আরেকটা কালার দিতে চাই, আরেকটা কালার ধরেন আমরা একটু এদিক থেকে এরকম একটা কালার দিলাম। এখন এই 4টা কালারের ভেরিয়েশনে আমরা চালটা ড্রয়িং করব। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে যদি কিনা আমাদের কাছে না থাকে, মানে হচ্ছে পেন টুল না থাকে, তাহলে কি করবেন দেখেন। তাহলে আপনি একটা ব্রাশ তৈরি করবেন, যে ব্রাশ দিয়ে করবেন। ব্রাশটা কীভাবে তৈরি করবেন, সফট ব্রাশকে আপনি 100% নিয়ে আলাদা একটা লেয়ারে নিয়ে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটাকে যত গাঢ় করা যায় ডাবল ক্লিক কয়েকটা দিবেন, দেওয়ার পর এটা গাঢ় করে এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে একদম চিকন করবেন, একদম চিকন। এটাকে একটু বড় করে করতে পারেন। এটাকে ব্ল্যাক কালার দিলে ভালো হয়, তাই আমরা কন্ট্রোল ইউ দিয়ে ধরে এটাকে একদম ব্ল্যাক কালার করে দেবো। স্যাচুরেশন হাইলাইট কমিয়ে দেব। এরপর এটাকে ধরে এইখান থেকে এডিট ডিফারেন্ট প্রিসেট থেকে দিব হচ্ছে, মনে করেন যে দিলাম চাল ব্রাশ দিয়ে ইন্টার প্রেস করবো। এখন আমাদের যে ব্রাশটা হয়েছে, এই ব্রাশ দিয়ে আমরা কাজটা করতে পারবো। তো চলুন দেখা যাক এই ব্রাশ দিয়ে চালটা কীভাবে ড্রয়িং করা যায়। হ্যাঁ, এখন আমরা যেটা করব, যে এই যে আমাদের ব্রাশটা আছে, আমরা যে ব্রাশটা, যে সিটি ব্রাশ, চালের যে ব্রাশটা তৈরি করেছি, সেই ব্রাশটা আলাদা একটা লেয়ার নিয়ে আমরা একটা কাজ করব। আমরা এই ব্রাশ টিপ শেপ থেকে এটার স্পেসটা বাড়িয়ে দিব, মানে এটা একটু ফাঁকা করে দিব। দেওয়ার পরে আরেকটু করতে পারি। হ্যাঁ, এতটুকু করার পরে আমরা এটাকে এরকমভাবে হচ্ছে চালের একটা শেপ আগে দিয়ে নিব, তারপরে সেটা আমরা ওয়ার্ড পোল দিয়ে বাঁকা করে দিতে পারবো। আমরা তো এখান থেকে একটা কালার প্রথমে দিলাম, এরপর হচ্ছে আমরা কিছু জায়গায় একটু ডার্ক কালার দিতে পারি, এটার মধ্যে হালকা করে। আমরা কিছু জায়গায় আবার একটু ব্রাইট কালার দিই এটাকে। ভাই একটু কেটে দিন তো, এটুকু প্রচুর হ্যাং করতেছে, পিসি বুঝতেছে না। আমরা কিছু ডার্ক কালার, লাইট কালার দিচ্ছি, এরপরে কিছু এই টাইপের কালার দিতে পারি। এখানে অপাসিটিটা হালকা একটু বাড়িয়ে নিতে পারি, আমরা একটু বড় করে দিতে পারি লাইনগুলো।
শিফট চাপ দিয়ে সমান করে দিচ্ছি। একটু কিছু কিছু জায়গায় এই টাইপের কালার দিয়ে দিই, আবার কিছু জায়গায় এই টাইপের কালার দিই। আবার এই জায়গাতে কিছু টাইপ কালার দিই। তারপরে দেখেন এটাকে আমরা ধরবো কন্ট্রোল টি দিয়ে। টোটাল জিনিসটাকে কন্ট্রোল একটু কেটে নিতে পারি, হয়তো আশপাশে অনেক জিনিস ড্র হয়ে যেতে পারে। না, এটাকে নতুন করে এতটুকু এরিয়াকে ধরে, যতটুকু এরিয়ার ভিতরে আমাদের জিনিসগুলো আছে ড্রয়িং, কন্ট্রোল যদি ডুপ্লিকেট করে এটাকে কেটে দেব, নিচেরটাকে কেটে দেব। দেওয়ার পর এটাকে ধরে আমি এডিট থেকে ট্রান্সফর্ম থেকে ওয়ার্পে যাব, যাওয়ার পরে হালকা করে এটাকে বাঁকা করে দেব। বাঁকা করে এটাকে এই পাশ থেকে বাঁকা করে দিব, এই পাশ থেকে বাঁকা করে দেব। এবং বাঁকা করে দেওয়ার সময় দেখবো এটা যেন পারফেক্টলি কর্নারটা যেন থাকে। বাঁকা করে দেওয়ার পরে যদি আমাদের কাছে মনে হয় এই পাশটা ফাঁকা হয়ে গেছে, তাহলে এই পাশে আর একটা নতুন করে একটা লেয়ার নিয়ে সেই লেয়ারে নতুন করে হচ্ছে আপনার মাউস দিয়ে করতেছি, কিন্তু আমি খেয়াল রাখেন মাউস দিয়ে করতেছি, পেন দিয়ে করলে আপনারা পেন দেখতে পারতেন। মাউস দিয়ে করতেছি। একটু কালার দেওয়ার পরে তারপর আবার একটু এই টাইপের কালার নেওয়ার পরে এখানে এই টাইপের কালার নেই। কন্ট্রোল টি দিয়ে ধরে তারপর আবার এটাকে ওয়ার্প দিয়ে এটাকে আবার বাঁকা করে দেব। তারপরে নিচের যে পার্টটা আছে এটুকু উপরটা লক করে এটুকুকে এই পাশে এনে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টাল করে দিয়ে এই পাশে আবার লাগিয়ে দিই। তাহলে আমাদের ঘরের চালা ড্রয়িং করা হয়ে গেল। এরপরে যদি নিচের অংশে আমাদের মনে হয় এটাকে ডুপ্লিকেট করে দিই, করার পরে যদি আমাদের মনে হয় যে এই যে কিছু কিছু জায়গায় কালো আছে এই জায়গায় ইয়া করে দেব, তাহলে এখানে ধরে এই টাইপের কালার করে দিতে পারেন। আর মাউস দিয়ে আসলে একটু ফিনিশিং দেওয়াটা একটু টাফ হয়ে যায়, ট্যাব দিয়ে করলে এটা খুব দ্রুত করা যেতে পারে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা যেটা করলাম এটা হচ্ছে আমরা মাউস দিয়ে করেছি। এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে এটাকে এই পাশে নিয়ে এসে ধরেন, আর এটাকে আমরা এই পাশে নিয়ে রেখে দিই। আমরা এটা নতুন করে ড্রয়িং করব, আর সেটা করব হচ্ছে আমরা কি দিয়ে, ট্যাব দিয়ে করব। তো চলুন ট্যাব দিয়ে করাটা কতটা ইজি সেটা আপনাদেরকে দেখাই। ট্যাব দিয়ে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার এই টাইপের একটা ব্রাশ নেবেন। আপনি মাউস নিয়ে যখনই কাজ করবেন ট্যাব দিয়ে, তখন দেখেন এই যে অলরেডি পিন প্রেসারের যে শেপটা ডাইনামিক করে রাখবেন। ডাইনামিক করে রাখলে দেখবেন এক পাশ চোখে এক পাশ হচ্ছে চিকন হবে অল টাইম। এখন আপনি এটা দিয়ে ইজিলি কাজ করতে পারবেন। প্রথমে হচ্ছে এই যে আপনার ইয়াটা আছে, এটা যে বেস কালার, ধরেন বেস কালারটা আমার এটা আছে, এই কালারটা হচ্ছে আমি এখানে দিব। দেওয়ার পরে এরপর হচ্ছে আমি এখানে একটা প্রথমে ইয়া টাইপের কালার দেব। শেপ ডাইনামিকটা উঠিয়ে দিয়ে প্রথমে আমি হচ্ছে আমি একটা সফট কালার দেবো, যে মিডিলে আমার এই টাইপের কালার হবে, নিচের দিকে হচ্ছে হালকা এই টাইপের হবে, উপরের দিকে হচ্ছে আমার এই টাইপের কালার হবে। আমি হচ্ছে এটাকে হালকা, মানে আমার যে টাইপের কালার হচ্ছে আমি সেই টাইপের কালার এখানে দিচ্ছি, নিচে হচ্ছে হালকা এই টাইপের কালার।
দেওয়ার পরে এখন আমি ছোট ছোট করে লাইন দেওয়া শুরু করে শেপ টুলটাকে চিকন করব এবং আমি এরকমভাবে লাইনগুলো দিতে থাকবো। আরও চিকন করে দিতে পারি। এই সাইডটা একটু বাঁকা করে দিব, এটাকে আমি আনলক করে দিতে পারি যাতে লাইনগুলো হালকা নিচে চলে আসে। এই মাঝখানের সমান নিচের দিকে, আবার এই পাশে হালকা করে কার্ভ। অপোজিট আরেকটু আমরা বাড়িয়ে দিতে পারি। আমরা হচ্ছে এইখান থেকে একটা কালার নিয়ে একটু ডার্ক কালার নিয়ে ডার্ক কালার দিচ্ছি, মাঝখানে একটু লাইট কালার দিই। দরকার এইখান থেকে আরেকটু ডার্ক কালার নিয়ে মাঝখানে কিছু ডার্ক লাইন টানি এখান থেকে। এখান থেকে এটার কালারটা নিয়ে এখানে কিছু কালার দেবো। এবার অপোজিট একটু কমিয়ে রাখি, কারণ এই ডার্ক কালারটা কম দিতে হবে আমাদের। উপরে ডার্ক কালার নাই, মিডিলে ডার্ক কালার দিব না বলেই চলে, নিচের দিকে একটু বেশি দিব। একটু অপোজিটটা বাড়িয়ে দিই। যদি আমি এইখানে কিছু মাথায় কিছু উঁচা দিই, যেখানে উঁচা দিতে হবে, তাহলে উঁচাটা আমি কোন কালার, ধরেন যেই কালার দিচ্ছি, তাহলে আমি সমানে আগে একটা উঁচা দাগ দিয়ে নিতে পারি এখানে। এবার আমি এখানে হালকা করে একটু এখানে একটু নিচু থাকবে আর উপরের দিকে একটু লাইট কালার থাকবে।
দেওয়ার পরে এটা কিছু জায়গাতে একটু ডার্ক ডার্ক কালার দেওয়া, লাইট লাইট কালার থাকুক। তো অপাসিটিটা বাড়িয়ে নিই। তারপর নিচের দিকে যদি মনে হয় যে আপনার এই স্টক কালারটা বেশি বোঝা যাচ্ছে, মানে সমান কালারটা, তাহলে নিচের দিকেও আপনারা এরকম কিছু কালার দিতে পারেন। বা নিচে আর একটা লেয়ার নিয়ে এই লেয়ারে ধরেন এই কালার নিলেন, নেওয়ার পরে সমান করে এইভাবে দিতে পারেন। নিচে আর একটা লেয়ার নিয়ে নিচ্ছি, এই যে এই কালারটা সমানভাবে এইভাবে দিতে পারি। এটা আবার এই কালার থেকে কালারের সাথে মিক্সড রাখি আর কি। নিচেরটা বেশি হলুদ কালার হয়ে গেছিল। তো এবার যদি দেখেন যে ঘরের সুন্দর একটা চালা হয়ে গেছে, এরকমভাবে আপনারা ঘরের দুইটা টাইপের চাল করতে পারেন। একটা হচ্ছে নিজের ব্রাশ দিয়ে, আর একটা হচ্ছে আপনারা প্যাড থাকলে মাউস দিয়ে, এটা দিয়ে। এখন তারপর আমরা চলে যাব হচ্ছে এই সেম টাইপের চালা যদি কিনা হচ্ছে আমরা টাইলস দিয়ে করতে চাই, তাহলে কিভাবে করব। হ্যাঁ, তো এটাকে আমরা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট করে এটাকে ওই পাশে রাখি, এবং এখন আমরা টাইলস দিয়ে চালা করব। তো টাইলস দিয়ে যদি চালা করতে চাই, এটা ডিলিট দিয়ে দিই, এটাও ডিলিট দিয়ে দিই। এখানে আমরা হচ্ছে নতুন একটা নিই, টাইলসের মতো করে নিই। এরপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে যে কোনো একটা কালার দিব, ধরেন এই টাইপের একটা কালার। এটাকে এইভাবেও করতে পারি, কালার দিয়ে রাখতে পারি, নাও দিতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। বাট অ্যাকচুয়ালি আমি কাজটা কীভাবে করব এটা একটু পরে বুঝতে পারবেন। মনে হচ্ছে এটা আরেকটা এদিকে যাবে। ওকে, কাজটা করব হচ্ছে আমি এখানে একটা লেয়ার নিব, একটা লেয়ারে ধরেন এই কালারটা আমি দিলাম, দেওয়ার পরে মিডিলে এর থেকে লাইট কালার দিব, যেটা সচরাচর থেকে থাকে টাইলসে। সফট ব্রাশ নিয়ে মিডিলে একটা লাইট কালার দিব, এবং এইটাকে আমি কিন্তু মাউস দিয়ে করতেছি, এখানে ট্যাব এখনও ইউজ করিনি আমি। তো আমার খেয়াল রাখতে হবে যে আমার এটা থেকে এই দুইটা কালার ইউজ হবে কিনা, মানে এরকমভাবে ডার্ক এবং লাইটের কম্বিনেশন থাকবে কিনা। অপাসিটি একটু কমিয়ে দিতে পারি, ডার্ক কালার দিয়ে এখান থেকে দেই। দেওয়ার পর আলাদা একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে এই লেয়ারে আমরা হচ্ছে একটা হার্ড ব্রাশ নিব। হার্ড ব্রাশ নেওয়ার পরে এটা হচ্ছে শর্টকাট কাজ, আপনি তো পেইন্ট করে করতে পারেন, কিন্তু টেকনিক যেটা শর্টকাটের সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পেইন্ট করে তো আপনি অনেক কিছুই করতে পারেন আর কি, পেইন্ট করে যে কোনো কিছু আস্তে আস্তে পেইন্ট করে 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 করতে পারেন প্রত্যেকটা ব্লককে। কিন্তু যদি কিনা আপনারা শর্টকাটে করতে চান তাহলে তার রুলস হচ্ছে এটা। আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটা একটা আবার ডার্ক কালার নেব হালকা করে, পরে এটাকে দরকার লক করলাম। লক করার পরে এটাকে একটু আবার ডার্ক কালার একটু বেশি করে নিয়ে
এটাকে এইখান থেকে হালকা করে একটু লক করে দিয়ে দিলাম। এটা মনে হচ্ছে একটু বেশি ডার্ক হয়ে গেছে, এটাকে আমরা একটু দেখি ব্রাইট করতে পারি কিনা। ব্রাশে কাজ করছে, তাহলে ব্রাশটাকে আমরা মিডিলে হচ্ছে এই কালারটা দিয়ে দুই পাশে এটা থেকে একটু ডার্ক টাইপের কালার এখান থেকে নেই, কালারটা ভালো লাগতেছে, এটা নেই, এটা নেই, আবার দেখি এখানে হচ্ছে এই কালারটা দিই। ওকে, আর এটা যেটা আছে এটাকে একটু লক করে এটার কালারটাতে একটু চেঞ্জেস আনি। এরপরে যে লাস্টের ইয়াটার অংশ এটাকে আমরা ধরে কার্ভ করে কেটে দেব। এখন এই যে আমরা একটা কিউব তৈরি করলাম, এটাকে আমরা অল্টার চাপ দিয়ে ধরে ডুপ্লিকেট করে দেবো। আচ্ছা, এখানে আবার কয়েকটা পেন মানে পেনে দাগ পড়ে গেছে, এগুলো কেটে দিই। এগুলোকে আমরা হচ্ছে অল্টার চাপ দিয়ে ধরে ডুপ্লিকেট করে দিয়ে দিব। দেওয়ার পরে এগুলোকে যতটা দেওয়া যায় আর কি, এখন এই সবগুলোকে ধরে ডুপ্লিকেট করতে পারি। এই ঘরগুলো অফ করে রাখি। এখন এটাকে যদি মনে হয় যে আর একটু লম্বা করা উচিত, তো এটাকে ধরে আমরা আর একটু লম্বা করে দিই। কন্ট্রোল টিতে ধরে আমরা এটাকে এই কন্ট্রোল চাপ দিয়ে ধরে প্রথম কন্ট্রোল টি দিয়ে সিলেকশন আনলাম, কন্ট্রোল চাপ ধরে এটাকেই মাথায় নিলাম, এটাকেই মাথায় নিলাম। এরকমভাবে আমার যেভাবে দরকার শেপ আমরা সেইভাবে শেপটাকে নিতে পারি। এই যে নিলাম, আমার টাইলসের চালা হয়ে গেল। এইভাবে আপনারা হচ্ছে শর্টকাটে টাইলসের চালা করতে পারেন। করার পরে যদি আপনার কাছে মনে হয় যে এক সাইডে একটু বেশি হোয়াইট দিবে, এক সাইডে কম দেবো, সেটা আপনি দিতে পারেন। এটা হচ্ছে একদম শর্টকাট যাকে বলে আর কি। হ্যাঁ, শর্টকাট পদ্ধতিতে কাজ করাটা হচ্ছে এটা। এই ঘরগুলো আমার জুম করে করা উচিত ছিল যাতে করে ফাটতো কম। আমি একটু অনেক ছোট করে করেছি তো, যার কারণে এটা ফেটে গেছে। যদি মনে হয় যে কিছু কিছু জায়গাতে আমরা একটু হাইলাইট দেই, তাহলে একটু হাইলাইট দিয়ে দিতে পারবো। এরকমভাবে একটু একটু জায়গা দিয়ে দিতে পারি। ওকে, তো আমরা টোটাল 3টা টাইপের টাইলস আপনাদেরকে করে দেখালাম। এই যে সফটটোন যেরকম করে বা আদার্স যেরকম করে সেটা আপনারা খুব ইজিলি করতে পারবেন। এই একটা আর হচ্ছে এই একটা। এখন আপনাদের এটা আপকা মর্জি, হ্যাঁ, যে আপনারা কিভাবে কোনটা ইউজ করবেন সেটা আপনারা ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে দেখানো দরকার, আমি হচ্ছে 3টা খুব সুন্দর করে দেখিয়েছি। আশা করি আপনারা এই টেকনিক ফলো করে যে কোনো টাইপের
হচ্ছে কুঁড়ে ঘর বা ঘর করতে পারেন। কোনো প্রকার সমস্যা ইনশাল্লাহ ফেস করবেন না আশা করতেছি। তো এই ঘরগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলে রিউজ করতে পারেন বা আদার্স কিছু একটা করতে পারেন, কোনো প্রকারের সমস্যা নেই। আবার ঘরের উপরে যদি আপনি কিছু একটা দিতে চান, যে ঘরের উপরে একটু অনেকে দেখা যাচ্ছে মাটির বা হচ্ছে টিনের একটু ইয়ার মতো দিয়ে থাকে যেরকম উঁচু, সেটা আপনি দিতে পারেন। তো এই ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তীতে কোনো একটা ভিডিওতে। আর পরবর্তী ভিডিও আমরা হচ্ছে করব, দেখা যাচ্ছে যে কী নিয়ে করা যেতে পারে, পুকুর নিয়ে, পুকুর ড্রয়িংয়ের ক্ষেত্রে কী কী পার্সপেক্টিভ আছে সেগুলো নিয়ে। চলুন দেখা যাক আমাদের পরবর্তী ভিডিওতে।